নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রেখি পঞ্চায়েতের আন্ডারে যে বিভিন্ন রকম স্কুলগুলো রয়েছে সেই পঞ্চায়েত স্কুলের পক্ষ থেকে পুনরায় তোমাদের নিয়োগ পদ্ধতি শুরু হয়েছে, যেখানে বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন ব্লকের আন্ডারে নিয়োগ হচ্ছে। আর এখানকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে সরাসরি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে। তো তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ। আর এখানে অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করবে, কি কি পোস্টে এখানে নিয়োগ হচ্ছে, কি কি ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে, পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলসে আলোচনা এই একটি ভিডিওর মাধ্যমে A to Z তোমাদের সাথে করব। কিন্তু তোমাদের একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তীতে বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি সমস্ত রকম চাকরির আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো এবার বিস্তারিত আলোচনা শুরু করব অফিসিয়াল নোটিশ থেকে। তো বন্ধুরা দেখো, এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফিল আপ করে তোমাদের এখানে 20 তারিখের মধ্যে সাবমিট করতে হবে, মানে 20/2/2024 মধ্যে তোমাদের এখানে সাবমিট করতে হবে। এবং ইন্টারভিউটা তোমাদের হবে 23 তারিখ, মানে তোমাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 23 তারিখ, এবং 20 তারিখের মধ্যে জমা করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। তার পরে কিন্তু আর অ্যাপ্লিকেশন জমা হবে না। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি যেটা করবে সেটা হচ্ছে ফিল আপ করবে নিজেদের নাম, যেটা ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে তোমাদের গার্জিয়ানদের নাম, মানে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা দেবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সাথে সিগনেচার তো অবশ্যই, এবং রিলিজিয়ান তোমাদের দিতে হবে, ন্যাশনালিটি তোমাদের দিতে হবে, মানে ইন্ডিয়ান দিতে হবে, এবং রিলিজিয়ান যার যেটা রয়েছে সেটা তোমরা এখানে দেবে। ন্যাশনালিটিটা তোমাদের এখানে ইন্ডিয়ান দিতে হবে, কারণ এখানে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমাদের থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে, এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদের হতে হবে। আশা করছি এটুকুটা তোমাদের ক্লিয়ার হলো। এরপরে দেখো তোমাদের ডেট অফ বার্থ কী রয়েছে, তোমাদের ডেট অফ বার্থ তোমাদের এখানে সেটা দিতে হবে, মানে মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ কী রয়েছে সেটা তোমাদের এখানে দিতে হবে। আর এখানে তোমাদের কী ক্যাটাগরি, মানে তোমরা জেনারেল, SC ST নাকি OBC কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো অবশ্যই সেটা টিক মার্ক দেবে, এবং সেটার সাপোর্টিভ ভ্যালিড ডকুমেন্টস তোমাদের দিতে হবে। এরপরে তোমাদের যেটা করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো সেটা তোমাদের দিতে হবে। এখানে প্রথম বক্সে দেবে মাধ্যমিকের ইনফরমেশন, দেন তোমাদেরকে দিতে হবে উচ্চ মাধ্যমিকের, তারপরে দিতে হবে গ্র্যাজুয়েশন। ফার্স্ট অফ অল মাধ্যমিক থেকে শুরু হবে, দেন উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। এইভাবে এডুকেশনাল স্ট্যাটাসটা 3টে যে বক্স রয়েছে সেটা ফিল আপ করবে। তারপরে মাধ্যমিক কত সালে পাস করেছো, কোন বোর্ডের আন্ডারে, কত পার্সেন্ট মার্কস অবটেইন, টোটাল মার্কস কত ছিল, কত পার্সেন্ট হচ্ছে, এবং কোন ডিভিশন পেয়েছো, এক এক করে মাধ্যমিকটা ক্লিয়ার হলো। দেন উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, কোন কত সালে পাস করেছো, কত মার্কস পেয়েছো, টোটাল মার্কস কত ছিল, পার্সেন্টেজ কত হচ্ছে, কোন ডিভিশন বা কোন ক্লাস পেয়েছো। দেন তোমাদের যেটা করতে হবে গ্র্যাজুয়েশন কোন ইয়ারে পাস করেছো, কোন তোমাদের ইউনিভার্সিটি বা কোন কলেজের আন্ডারে কত পার্সেন্ট মার্কস পেয়েছো, সব দিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত বক্স তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের বারবার বলছি, ফার্স্ট অফ অল মাধ্যমিক দেবে, দেন উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, তিনটেই কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে, কারণ এই তিনটের ওপর, এই তিনটে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে এটার যে নাম্বার তোমরা পেয়েছো এই মার্কসের ওপর ভিত্তি করেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, এবং সেই মতোই তোমরা এখানে একটা স্কোর পাবে। এবার দেখো তোমাদের এখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস দেবে, যদি না থাকে তাহলে তোমরা এখানে নো অপশন ইন লিখে দেবে। এবং যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটা ডিটেলসে তোমাদের এখানে দিতে হবে, যাদের নেই তাদের দেওয়ার প্রয়োজন নেই। এবং ওয়েদার হ্যাজ, মানে অ্যাপ্লিকেন্ট হ্যাজ কম্পিউটার সার্টিফিকেট, মানে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট আছে কি না 6 মাস বা 1 বছরের, বা তোমাদের আরও যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান কম্পিউটারের আরও বেশি থাকে তাহলে সেটা তোমাদের এখানে দিতে হবে, দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমাদেরকে পূরণ করতে হবে ভালোভাবে। তারপর দেখো, যদি তোমাদের কম্পিউটারের তোমাদের কোর্স করা থাকে 6 মাস 1 বছর, যেটা তোমাদেরকে বললাম, বা 2 বছর বা 2 বছর 6 মাস বা 3 বছরের যেটা রয়েছে সেটা তোমাদেরকে টিকমার্ক দিতে হবে। দেখো কম্পিউটার কিন্তু প্রত্যেকটি চাকরির ক্ষেত্রেই কম বেশি তোমাদের লাগে, তো অবশ্যই বলবো কম্পিউটারের সার্টিফিকেট যাদের নেই, যাদের কোর্স করা নেই তাদেরকে বলবো কোর্স করে ফেলতে খুব শীঘ্রই। আর এখানে নিজেদের কন্ট্যাক্ট নাম্বার দেবে, ভ্যালিড ফোন নাম্বার দেবে, মেল আইডিটা নিজেদের ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসিডিওরের সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো।
এটা হয়ে যাওয়ার পরে এখানে তোমাদের লিস্ট দেওয়া রয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি, কী তোমাদের ডকুমেন্টস দিতে হবে, এবং অবশ্যই সেগুলো ইয়েস অথবা নো, মানে যেগুলো দেবে না সেগুলো নো, এবং এখানে যা যা রয়েছে সবগুলোই তোমাদের দিতে হবে। যদিও এখানে যেটা বলা রয়েছে নো কোনগুলো, ধরো তুমি জেনারেল ক্যাটাগরি, তাহলে তুমি এখানে কাস্ট সার্টিফিকেট নিশ্চয়ই দেবে না, তো সেক্ষেত্রে তুমি নো করবে। তো দেখো পাসপোর্ট ফটো তোমাদের এখানে দিতে হবে, ইয়েস দেবে। কপি অফ ভোটার কার্ড, ভোটার আইডি দিতে হবে। কপি অফ আধার কার্ড, আধার কার্ড দিতে হবে, রেশন কার্ডও দিতে হবে, তিনটেই তোমাদের দিতে হবে। অনেকেরই থাকে ভোটার কার্ড নেই, দিদি কী করব, তো সেক্ষেত্রে বলবো যে এখানে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তিনটেই চেয়েছে। কপি অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক, যে কোনো একটি তোমরা দিতে পারো অ্যাজ এ এজ প্রুফ হিসেবে, মাধ্যমিকের অ্যাডমিট অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট। এবার কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এবার দেখো যারা জেনারেল তারা এখানে নো লিখবে। এবার যারা এখানে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের সেক্ষেত্রে কি বলবে, সেক্ষেত্রে ইয়েস দেবে, কারণ এখানে আমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, এবং সেই জন্যই কিন্তু এখানে ইয়েস নো অপশানটি রয়েছে। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে কপি অফ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট দুটোই লাগছে। আর যদি তোমরা এজ প্রুফ হিসেবে দিতে চাও তাহলে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে, মার্কশিট সার্টিফিকেট নয়, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটা এজ প্রুফ হিসেবে লাগছে, আর মার্কশিট সার্টিফিকেট কোয়ালিফিকেশনের জন্য লাগবে। হায়ার সেকেন্ডারির মার্কশিট, হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট, এটুকুটা ক্লিয়ার হলো। দেন চেয়েছে কপি অফ গ্র্যাজুয়েশন ফাইনাল মার্কশিট, গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট। এবার তোমরা চাইলে সেমিস্টার ওয়াইজ যা যা মার্কশিট রয়েছে সেগুলোও দিতে পারো, কিংবা ফাইনাল মার্কশিটটাও শুধু দিতে পারো। এবং এখানে তোমাদের আরও যেটা চাই সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, এইটুকুটা ক্লিয়ার হলো। এগুলো দেওয়ার পরে এখানে কাজের অভিজ্ঞতা যদি থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস দেবে, যদি না থাকে তাহলে নো লিখে দেবে। দেওয়ার পরে কম্পিউটারের সার্টিফিকেট, যেটা 6 মাস অথবা 1 বছরের যার যেটা রয়েছে সেই মতো সেই তোমাদের সার্টিফিকেটগুলো দেবে, এবং এটা কিন্তু অ্যাপ্লিকেশনের ফরম্যাটের সাথেই অ্যাটাচড। এগুলোতে ইয়েস নো লিখে তোমাদের সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা। এবার এখানে অবশেষে একটা ডেট এবং প্লেস দেবে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অবশ্যই নিজেদের সিগনেচারটা রানিং হ্যান্ডরাইটিংয়ে করে এই সমস্ত রকম ডকুমেন্টসগুলো যেগুলো তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে, করে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, যেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো এখানে 23শে ফেব্রুয়ারি যেহেতু তোমাদের এখানে ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউর আগে তোমাদের জমা করতে হবে, নির্দিষ্ট ব্লক অফিসে তোমাদের জমা করতে হচ্ছে। আর এখানে তোমাদের বয়সটা চেয়েছে 21 থেকে 40 বছর, অর্থাৎ 21 থেকে যাদের বয়সটা 40 বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে, এবং বয়সটাকে তোমাদের ক্যালকুলেট করা হবে 1/1/2024, মানে 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে এখানে হিসাব করা হবে। এবার যদি তোমরা এখানে ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, ওবিসি ক্যাটাগরি হয়ে থাকলে 21 থেকে তোমরা 43 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকলে 21 থেকে তোমরা এখানে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, মানে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়টা থাকছে। এবং সমস্ত রকম জেরক্স কপিগুলোকে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে, কারণ সেলফ অ্যাটাস্টেড ছাড়া তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। দেখো নোটিফিকেশানটা একটু ঝাপসা রয়েছে, তাও আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। অ্যাপ্লিকেশন গতকাল থেকে শুরু হয়েছে, 8ই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, যেটা 20 ফেব্রুয়ারি মানে 20/2/2024 পর্যন্ত তোমাদের এখানে অফলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। এই 20 তারিখের মধ্যে যদি অ্যাপ্লিকেশান জমা না করো, অবশ্যই তোমরা যদি ভাবো যে সরাসরি 23 তারিখে ইন্টারভিউ একবারে দিতে যাবো এবং সেদিনই অ্যাপ্লিকেশান জমা করবো, তাহলে কিন্তু হবে না। দেন যেটা বলা হচ্ছে যে এখানে তোমাদের ডেট অফ ইন্টারভিউ হবে তোমাদের 23শে ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি 23 তারিখে তোমাদের ইন্টারভিউ হচ্ছে, মানে ইন্টারভিউয়ের কিন্তু ডেট ফাইনাল, মানে রিক্রুটমেন্টটা কিন্তু খুব ফাস্ট হচ্ছে। 20 তারিখে অ্যাপ্লিকেশন জমা পড়ে যাওয়ার পর 23 তারিখে তোমাদের এখানে 23শে ফেব্রুয়ারি তোমাদের ইন্টারভিউ হচ্ছে। সকাল 10টায় তোমাদের এখানে ইন্টারভিউ টাইম দেওয়া রয়েছে, এবং সেই 10টার আগেই চেষ্টা করবে পৌঁছে যাওয়ার। এখানে বলা রয়েছে 23 তারিখে সকাল 9টার সময় তোমাদের রিপোর্টিং করাতে হবে। এই 9টার পর যারা যাবে তাদের কিন্তু আর পরবর্তীতে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। পরিষ্কার এখানে বলা রয়েছে 9টার মধ্যে তোমাদের রিপোর্টিং করাতে হবে ইন্টারভিউয়ের জন্য। আর এখানে ভেন্যুও দেওয়া রয়েছে যে তোমাদের এখানে নির্দিষ্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে।
আশা করছি এটুকুটা ক্লিয়ার হয়েছে। তো তোমাদেরকে সিলেকশন প্রসেসটা বলি। তো দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং ইন্টারভিউ সবটা মিলিয়ে তোমাদের এখানে ABCD এই কলাম অনুযায়ী তোমাদের ভাগ করা রয়েছে এবং সবটা মিলিয়ে তোমাদের যে পার্সেন্টেজটা দাঁড়াবে সেটার ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই। এবার এক এক করে সেই কলামগুলো বুঝিয়ে দিই। মাধ্যমিকে যাদের 60% এবং তার অ্যাবাভ রয়েছে তারা পাবে 5 নম্বর সেখান থেকে। যাদের 50 থেকে 60 মধ্যে রয়েছে তারা পাবে 4 নম্বর, এবং 40 থেকে 50 মধ্যে থাকলে তারা পাবে 3 নম্বর, এবং যাদের 40%-এর নিচে রয়েছে তারা পাচ্ছ 2 নম্বর। এবার উচ্চ মাধ্যমিকের বলি। উচ্চ মাধ্যমিকের 60% যদি থাকে এবং তার বেশি থাকলে পাচ্ছ 5 নম্বর, এবং 50 থেকে 60-র মধ্যে থাকলেও পাচ্ছ 5 নম্বর, এবং 50 থেকে 60-র মধ্যে থাকলে পাচ্ছ 4 নম্বর। 40 থেকে 50%-এর মধ্যে থাকলে পাচ্ছ 3 নম্বর, এবং বিলো 40% হলে পাচ্ছ 2 নম্বর। এবার গ্র্যাজুয়েশন মানে যারা BA, BSc, BCom যেটাই পাস করো না কেন, ফার্স্ট ডিভিশনে মার্কস গেলে পাচ্ছ তোমরা এখানে 5 নম্বর, সেকেন্ড ডিভিশন গেলে থাকছে তোমাদের 4 নম্বর, এবং থার্ড ডিভিশনে যারা পাস করেছো গ্র্যাজুয়েশন তারা পাচ্ছ 3 নম্বর। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে 3টে পার্ট থেকেই, প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু তোমাদের এখানে মার্কস নেওয়া হবে। যেহেতু লিখিত পরীক্ষা নেই সুতরাং অ্যাকাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এবার তোমাদের ইন্টারভিউ থেকে তোমাদের রয়েছে দেখো 5 নম্বর। এবার এই সবটা মিলিয়ে তোমাদের এখানে দেখো 5, 5, 5 যেহেতু হায়েস্ট সর্বোচ্চ প্রত্যেকটি থেকে 5 করে রয়েছে, মানে মাধ্যমিক থেকে 5 প্লাস উচ্চ মাধ্যমিক থেকে 5, গ্র্যাজুয়েশন থেকে 5 এবং ইন্টারভিউ থেকে 5, সব মিলিয়ে হলো কত? 20। এই 20 নম্বরের ওপর ভিত্তি করে যার যতটা স্কোর হবে সেই মতোই এখানে নিয়োগ করা হবে। আশা করছি সিলেকশন প্রসিডিওরটা বুঝতে পারলে তোমরা। এবার কোয়ালিফিকেশনটা দেখাবো। তো এখানে যারা আবেদন করবে তাদের মিনিমাম বয়সটা 21, ম্যাক্সিমাম 40। বয়সটাকে 1 জানুয়ারি 2024 অনুযায়ী ক্যালকুলেট করবে এবং বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা তোমরা চাইলে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখা থেকে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে যদি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি, মানে বোর্ড বলছি, যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি বা কলেজের আন্ডারে হতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশন মিনিমাম হলেই আবেদন করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনও তোমাদের 1 জানুয়ারি 2024 অনুযায়ী হিসাব করা হবে। যাদের কমপ্লিট রয়েছে তারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমাদের থাকতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং মেল ক্যান্ডিডেট হতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে সিলেকশন প্রসিডিওরে পরিষ্কার বলা রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউর উপর ভিত্তি করেই এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কী পোস্ট রয়েছে সেটা বলি। তো দেখো, নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বালুঘাট ডেভেলপমেন্ট ব্লক, দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। নোটিফিকেশন 7 তারিখে বেরিয়েছে এবং 8 তারিখ থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে। এখানে যে বিভিন্ন স্কুলের হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলে তোমাদের সুপারিনটেন্ডেন্ট পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে এবং এক এক করে কিন্তু বিভিন্ন রকম জেলা থেকে নিয়োগগুলো হচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে কে কোন জেলা কোন ব্লকের আন্ডার থেকে ভিডিওটি দেখছো, তাহলে সেই সমস্ত ব্লকের আন্ডারে যখনই কোনো রকম ইনফরমেশন পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো। বেশ কিছুদিন ধরে তোমরা দক্ষিণ দিনাজপুরে অনেকেই বালুঘাট ব্লকের ইনফরমেশন চাচ্ছিলে, তো তাদের বলবো যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন চাইলে করতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।